বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে এলাম আবার বাপের বাড়িতে। আজকে বাপের বাড়িতে রান্না করব। মা বলছে মা আমাকে একটু গাটি কচুর তরকারি রান্না করে খাওয়া। মা সকালে বাজারে গিয়েছে, এই দেখো বাজার থেকে এই মাছ নিয়ে এসছে। বলছে কি আমাকে একটু গাটি কচুর তরকারি রান্না করে খাওয়া। আজকে সিম্পল রান্না করব, কোনোতে মশলা টশলা হবে না। আজকে বেতো শাকের ঘন্ট করব আর এই গাটি কচুর তরকারি করব এই মাছ দিয়ে। এই আমার মা নিয়ে এসছে সকালে এই শালটিং মাছ। এই মাছ কেটে তোমাদের রান্না করে আমি দেখাবো। আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো তোমরা, আমি মাছ কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর মাছ, মাছগুলো একদম টাটকা মাছ। সকালে আমার মা বাজারে গিয়ে এই মাছগুলো নিয়ে এসছে। এখন এই মাছগুলো কেটে আমি তোমাদের দেখাচ্ছি। কালকে রাত্রে বন্ধুরা ভালোই বৃষ্টি হয়েছে। মাছ কেটে নিয়েছি। আমরা এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে রান্না শুরু করে দেব। তোমরা দেখো কত সুন্দর মাছ, দেখেছো? একদম পুরো টাটকা মাছ, খুব সুন্দর মাছ। আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কিভাবে রান্না করি আমি। কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, মনে করতে পারিনি যে আজকে রান্না করবো। এখন এই একটু হালকা করে রোদ উঠেছে, খুব বৃষ্টি হয়েছে কালকে। এই দেখো গাটি কচু, মা সকালবেলায় মাছ কিনে নিয়ে এসছে আর গাটি কচু কিনে নিয়ে এসছে। বলছে আমার একটু গাটি কচুর তরকারি করে খাওয়া। আজকে ওই জন্য কোনো মশলা টশলা করবো না, সিম্পল রান্না করব। এই গাটিগুলো আমি একটু কেটে ছুলে নিচ্ছি, সিদ্ধ করব না, এমনি দিয়েই রান্না করব। সিদ্ধ করার থেকে এইভাবে কেটে রান্না করলে বেশি স্বাদ লাগে, খেতেও খুব সুন্দর লাগে। আমি কচুগুলো এখন ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে তারপরে উনুনটা আমরা ধরে দেবো। আর এই দেখো বেতে শাক, আমার মা কত সুন্দর করে সকালবেলায় বেতে শাকগুলো নিয়ে এসছে। এই শাকগুলো কুচিয়ে বেতো শাকের ঘন্ট করে দেখাবো। আগে তোমাদের মটর শাকের ঘন্ট দেখিয়েছি, ছোলা শাকের ঘন্ট দেখিয়েছি, আজকে দেখাবো তোমাদের এই বেতো শাকের ঘন্ট। আর এটা হচ্ছে অম্বলি শাক। এই অম্বলি শাকটা রান্না করে দেখাবো। বন্ধুরা দেখো, আমি ধনিয়া শাক কাটতেছি। বালিয়া শাকের ঘন্ট হবে। ধনিয়া শাক কাটিয়েছি, বালিয়া শাক কাটবো। এই দেখো বন্ধুরা, বালিয়া শাক কাটতেছি। আজকে বালিয়া শাকের ঘন্ট হবে। এই বালিয়া শাক কাটবো, আজকে ঘন্ট হবে। এই দেখো আমার নাতি পুতিরা বসিয়ে রয়েছে, আর পিসি রান্না করবে, ওরা খাবে। আমার মেয়ের পাশে থাকো তোমরা। আমি এখন মাছটা ভেজে নেবো, উনুনটা ধরে নিয়েছি। আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা হলুদ লবণ মাখিয়ে নিই। আমরা এখন মাছটা ভেজে নিয়ে রান্না শুরু করে দেবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি, কড়াই আমাদের গরম হয়ে গেছে। বন্ধুরা, অনেকদিন রান্না করা হয় না, আবার এলাম সকালবেলা বাপের বাড়িতে। মা বলছে এসছিস যখন, তাহলে আমার জন্য একটু রান্না কর। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছ দিয়ে গাটি কচুর তরকারি করবো। বৃষ্টি হয়েছে, সকাল থেকে রোদ ওঠেনি, এখনো হালকা হালকা একটু রোদ উঠছে।
আবার আবার মেঘ করছে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, আমবলি শাক কিনে নিয়ে এসেছি বাজারের থেকে। এই মাছ দিয়ে রান্না করা হবে, আমার মেয়ে রান্না করবে। তোমরা দেখো, বাড়িতে রান্না করে খাইও, দেখো কত সুন্দর লাগে। মাছ দিয়ে খাবা। এই আমবলি শাক মাছ দিয়ে রান্না করলে কত সুন্দর লাগে। তোমরা রান্না করে খাবা বাড়িতে। আবার আজকে কাঠি কাঠি তরকারি করবো, আর এই দেখো মাছ ভাজছি, তোমরা খাবা, ঠিক আছে? আজকে স্কুলে যাওনি? ও, আজকে বৃষ্টি হয়েছে তাই স্কুলে যাওনি, তাই? আচ্ছা ঠিক আছে, স্নান করো, স্নান টান করো, রান্না হয়ে গেলে তোমরা খাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। কালকে বৃষ্টি হয়েছে রাত্রে, যার জন্য আমার ভাইজেরা কেউ স্কুলে যায়নি। দেখি হোলির পরে আমাদের নতুন রান্নাঘরে আমরা রান্না করতে পারি নাকি। রান্নাঘরের কাজ তো হচ্ছে। আজকে কোনো মশলা হবে না, একদম সিম্পল রান্না হবে। আজকে রান্নার কোনো ছিল না, কিন্তু আমার মা বলছে ভিডিও অনেকদিন করা হয় না, একটু রান্না কর, যার জন্য আজকে একটু ভিডিও করছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা ছিল, আর একটু ভেজে নিচ্ছি। সকালে মা ভেজে রেখেছে, আমি আর একটু ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে আমরা ঘন্ট করব বেলে শাকের। শুকনোটা দিয়ে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। আমি এখন শাকের ঘন্টর জন্য কিছুটা জিরে ভেজে তুলে রাখবো। শাকের ঘন্ট করতে গেলে এরকম একটা জিরা তুলে রাখবে, পরে জিরেটা ঘষে দিয়ে দেবে, খেতে খুব ভালো লাগবে। আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি। জ্যোতি, তোদের স্কুল নেই? স্কুল এখন বন্ধ? ও, তুই আর কোন ক্লাসে? ও, দিয়ে দিচ্ছি। আমি এখন স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ভেজে নেব, তারপরে চালের গুঁড়ো দেবো। তোমরা এই বেলে শাকের ঘন্ট এভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। ভালো ভাজা হয়ে গেছে, আমি এখন লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন আর একটু ভেজে নেব, তারপরে চালের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু রস টানলে চালের গুঁড়োটা দিয়ে দেবো। বেলে শাকের ঘন্টটা খেতে খুব ভালো লাগে, মাছের মাথা বা এই চিংড়ি মাছ খুব ভালো লাগে খেতে। আর বেশি দিন থাকবে না, শীত চলে যাচ্ছে তো, এরপরে আর এই বেলে শাক পাওয়া যাবে না। আগে আমরা ছোটবেলা মাঠে যেতাম, এই বেলে শাক নিয়ে আসতাম। গম ক্ষেতের মধ্যে এই বেলে শাক খুব হতো, সর্ষে ক্ষেতের মধ্যে, গম ক্ষেতের মধ্যে। তখন কাকিমা, বৌদি,
মাসি পিসি আমরা ঠাকুমা আমরা সবাই একসঙ্গে যেতাম শাক তুলতে। এখন তো মাঠে ঘাটে কেউ যায় না, শাক টাক তোলে না। আমরা তখন আনন্দ করে সব এক দল মিলে সব শাক তুলতে যেতাম। আর এই শাকগুলো গম ক্ষেতের মধ্যে খুব হতো, সর্ষে ক্ষেত গম ক্ষেতে খুব হতো এই শাকগুলো। সেই ছোটবেলার দিনগুলো বন্ধুরা খুব মনে পড়ে এখন। আমরা খুব আনন্দ করেছি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খুব আনন্দ করেছি। আমরা গুলি খেলা করেছি, জানো, গুলি খেলেছি, ডাংগুটি খেলেছি, ঘুড়ি উড়িয়েছি। এখন আর এই জিনিসগুলো দেখা যায় না। সেই দিনগুলো খুব মিস করি এখন, মন খারাপ লাগে সেই দিনগুলোর কথা মনে পড়লে আমাদের এখন। আর একটু ভেজে নিই, তারপর চালের গুঁড়োটা দিয়ে দেবো। আমি অল্প করে একটু ধনে শাক দিয়ে দেবো। ধনে শাক দিলে ধনে শাকের গন্ধটা খুব ভালো লাগে। আর আমি এখানে আছে জিরে তুলে রেখেছিলাম, সেই জিরেটা ঘষে আমি এখন এই জিরেটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি চালের গুঁড়ো গুলিয়ে রেখেছি, আমি চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আমাদের ঘন্ট হয়ে গেছে। এইভাবে তোমরা বেলে শাকের ঘন্ট করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আমাদের শাকের ঘন্ট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো, দেখেছো ঢেকে দিইনি বলে কত সুন্দর কালারটা, একদম সবুজ রয়েছে। আর শাক ঢেকে রান্না করলে কালার হলুদ হয়ে যায়, খেতেও ভালো লাগে না, আর হলুদ হলুদ হয়ে যায়। সবসময় চেষ্টা করবে শাক না ঢেকে রান্না করতে, তাহলে ভালো হবে। আমি হালকা করে একটু জিরে তুলে নেবো অল্প তেল দিয়ে। পুড়ে গেল তো, গরম হয়ে গেছে কড়াই। আমার ভাইজিরা এত সুন্দর কথা বলছে, সব স্পিডে কথা হচ্ছে এখানে। এখন আমি দিয়ে দেবো আর একটু তেল, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। আর কটা রাঁধুনি দেবো। এই গাঠি কচুতে রাঁধুনি দিলে খুব ভালো লাগে খেতে। এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি। আজকে আমার মায়ের অনুরোধে সব রান্না হচ্ছে। সকালবেলা আমি আসবো শুনে আমার মা বাজার থেকে গাঠি কচু মাছ নিয়ে আসছে, বলছে তুই একটু রান্না কর। বন্ধুরা, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ। এখন ভালো করে কষিয়ে নেব। গাঠি সিদ্ধ করে রান্না করা যায়, ওটা এক স্বাদ, আর এদিকে চুলে এইভাবে রান্না করলে এটা আরেক স্বাদ, কিন্তু এইটা খেতে ভালো লাগে। এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নেবো, তারপরে জল দেবো। আজকে কোনো মশলা রান্না হবে না, আজকে সব সিম্পল রান্না। আজকে আমার মায়ের মন মতন রান্না হবে সব। আমাদের গাঠি কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি, আন্দাজের মতন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে জাল হবে, গাঠি কচুটা গলে গেলে তখন আমি মাছটা দিয়ে দেবো। এখন সুন্দর করে জাল দিয়ে দেবো। এবার একটু গল্প করবো। বড় বড় গাছ ছিল, এমন কোনো গাছ ছিল না, ফলের গাছ খুব ছিল, জাম, আম, কাঁঠাল, বেল, প্রচুর গাছ ছিল আমাদের বাড়িতে। তা আমি কি করতাম, আমাদের গাছে পাখির বাসা হতো,
যদি আমি দেখতাম যে পাখির বাসা হয়েছে, উঠতাম, উঠে সেই পাখির বাসায় গিয়ে হাত দিয়ে দেখতাম ডিম পেড়েছে। এবার ওই ডিম হাত দিয়ে ভালো করে ধরে টরে আবার রেখে দিতাম। মানে দিনে আমি 10 বার উঠতাম, উঠে ওই গাছে উঠে আমি উঠতাম আর পাখিও দৌড় মারতো। আর কি করতাম, ওই ডিম ধরতাম। এবার যদি আমি দিনে রোজ যদি 10 বার করে উঠি, তার মা তো রাগ হবে। তারপরে একদিন দেখতাম ওই ডিম খেয়ে ওর মা চলে গেছে। তো এখন বুঝি যে তখন ছোট ছিলাম তো বুঝতাম না, এখন কষ্ট লাগে যে এইসব কাজগুলো করতাম। আমি খুব দুষ্ট ছিলাম ছোটবেলায়, এত দুষ্ট ছিলাম তা বলা যাবে না। তো তারপরে এই আমাদের এই বাড়িতে কি করতাম, পেয়ারা মাখাতাম, পেয়ারা 1 গামলা মাখাতাম, মাখিয়ে তারপরে পাড়ায় পাড়ায় সবাই, কাকিমা, জেঠিমা সবাইকে দিয়ে বেড়াতাম। মাখা মাখা করে পেয়ারা, জাম, আম সব মাখা করে পাড়া ভরে সবাইকে দিয়ে বেড়াতাম। খুব ভালো লাগতো আমার। আমি একা কোনো জিনিস খেতে পারতাম না, সবাইকে দিতাম। আমাদের গাটি কচু দেখো গলে গেছে কি সুন্দর। আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই ইলিশ মাছ, সমুদ্রের মাছ দিয়ে গাটি কচু রান্না করলে খুব ভালো লাগে। কচু বা গাটি কচু রান্না করলে খেতে খুব ভালো লাগে। যার জন্য আমার মা আজকে বাজারে গিয়ে এই গাটি কচুও পেয়েছে আর এই মাছটাও পেয়েছে। আর একটু হলে হয়ে যাবে আমাদের তরকারিটা। আমি এই এখন জিরাটা দিয়ে দিচ্ছি। আমাদের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো দেখো কত সুন্দর হয়েছে, একদম সাধারণ সিম্পল রান্না, কোনো মশলা না, তেল না বেশি। এরকম রান্না খেলে পেটের কোনো সমস্যা হবে না। আমরা তো তেল মশলা সব রান্না করি, এরকম সাধারণ রান্না করে তোমরা খাবে, দেখবে ভালো লাগবে খেয়ে। আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এ দেখো বেশি ঝোলও রাখলাম না, গা মাখা রেখেছি। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমি এখন ওই অম্বলি শাকটা রান্না করে নেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আর দিয়েছি সর্ষে, সর্ষে দিয়ে দিচ্ছি। আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শাক খুব উপকার। এখন এই ফাল্গুন চৈত্র মাসে এই অম্বলি শাকটা খাবে তোমরা সবাই। এই শাকটা খেলে অনেক রোগ দমন থাকে। কারণ এখন এই আমাদের তিতো খেতে হবে, টক খেতে হবে, এই অম্বলি শাকটা খুব উপকার। এই মেটে অম্বলি শাক বলে, মাটিতে হয় এগুলো, বিরাট উপকার। মাছের মাথা হোক বা চিংড়ি মাছ হোক, দেখবে কি সুন্দর, একদম নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে একদম পুরো। এই শাক খেতে খুব ভালো লাগে আর উপকারও খুব এই শাকের। আজকে আমাদের সব সিম্পল রান্না হলো, তেল মশলা ছাড়া রান্না। বন্ধুরা, এই যে দেখো আমি সেই বাটা মাছ ভেজেছিলাম, সে কাটা ছাড়িয়ে রেখেছি। এখন এই মাছটা আমি দিয়ে দেবো। এই কাটা ছাড়িয়ে এই মাছ দিয়ে রান্না করলে এত টেস্ট লাগে। তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে। চিংড়ি মাছ বা এরকম পোনা বাটা মাছ একটু কাটা বেছে ফেলে দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবে, এত টেস্ট লাগবে না এইসব খাবার। আগে মা, মাসি, জেঠি, কাকি, খুড়ি এনাদের খুব প্রিয় ছিল। এখন তো সেরকম খায় না এইসব জিনিস, কিন্তু এইসব জিনিসের উপকার বিশাল, খেতেও টেস্টি লাগে। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? এরকম থাকবে, কাদা কাদা গা মাখা হবে। এই তো আমাদের রান্না প্রায় হয়ে গেছে। দেখো আমাদের অম্বলি শাক রান্না হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো,
এ ভাত মাখালে হা মনে হচ্ছে জিভে না বন্ধুরা এক্ষুনি জল চলে আসছে। আমার ভাইজির জিভে জল টসটস করে পড়ছে, দেখো কি সুন্দর জিনিস। মাছ দিয়ে রান্না করা হয়েছে আর এদিকে টক, খেতে ইচ্ছা করবে। এখন গরম পড়ছে না, এই গরমে এই তিতো টক তোমরা সবাই খাবে। এই টক খেলে, তিতো খেলে অনেক রোগ দমন থাকে। এই দেখো বন্ধুরা, আমাদের গাটি কচুর তরকারি রান্না হয়েছে। আজকে আমাদের এখানে রান্না কমপ্লিট হলো। আমাদের আজকে সাধারণ রান্না করেছি সব। আমাদের 3টে রান্না করলাম, সাধারণ রান্না, একদম সিম্পল রান্না। গরমে এই ধরনের রান্না বান্না খেলে খুব ভালো থাকবে শরীর। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন রান্না চলে তোমরা দেখতে পাবে। আর আমি নতুন এসেছি, আমার পাশে তোমরা থেকো, সবাই সাপোর্ট করো। আর আজকে আমি এখানে আসি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।